চলতি মাসের ২৭ এবং ২৮ তারিখে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন। পাশাপাশি আগামী ২৬শে ফেব্রুয়ারি বিকেলে দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রি যাপন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। শনিবার সকাল থেকে শুরু হয়েছে তার প্রস্তুতি। সার্কিট হাউসের সামনে শহীদ ভগৎ সিং মাঠে হেলিকপ্টারে অবতরণ করলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগের অফিসাররা। সঙ্গে ছিলেন দুর্গাপুরের পুলিশ আধিকারিকরাও। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে, অন্যদিকে রেকর্ড সংখ্যক মানুষকে ওই সভায় হাজির করার উদ্যোগ নিয়েছে শাসক দলও। দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন প্রশাসনের আধিকারিকরা। শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। শুক্রবার দুপুরে মাঠ পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি, খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, এসডিপিও অভিষেক যাদব। আমরা যেটুকু জানি, জেলা প্রশাসনের তরফ থেকে এখানে ওনারা মাঠ দেখতে এসেছিলেন, জেলা প্রশাসনের সমস্ত টিম এসেছিলেন। তো খবর আছে উনি ২৮ তারিখে আমাদের এখানে খাতড়া ব্লকে এই খড়বন মাঠে প্রশাসনিক সভা করবেন। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি স্কিমগুলো আছে, যারা যারা বেনিফিশিয়ারি আছেন, এই মাঠ থেকে তাদেরকে বেনিফিশিয়ারি তাদের উপভোক্তাদের তুলে দেওয়া হবে। এখানে নিয়ে আসছেন। বিস্তারিত সফরসূচি না পাওয়া গেলেও প্রশাসনিক সূত্রে খবর, এই দুদিনের সভা মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সভার জন্য ইতিমধ্যেই ৩৬,০০০ মানুষের জন্য প্রয়োজনীয় বাসের ব্যবস্থা করা হয়েছে বলেই জানান খাতড়া ব্লক তৃণমূলের সিএম আমাদের মমতা ব্যানার্জি আসছেন, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আমরা এখানে মাঠ পরিদর্শন করছিলাম, প্রশাসনিকভাবে আমরা সব লেভেলেরই অফিসাররা এসেছিলেন, এবং আমাদের খুব উৎসাহ যে ওনাকে আমরা খুব কাছের থেকে পাবো। আরও আমাদের ব্লক এবং আমাদের বিভিন্ন বাঁকুড়া জেলার যারা বিভিন্ন 14টা ব্লক আছে, তো প্রত্যেকেই এখানে আসবে এবং প্রত্যেকের সঙ্গে একটা সংযোগ হবে। এর চেয়ে আনন্দের বিষয় আর কী হতে পারে। এদিকে ২৭ তারিখের সভাকে কেন্দ্র করে পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে শুরু হয়েছে প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার ময়দানে হাজির হন পুরুলিয়া পুলিশ সুপার, জেলা শাসক সহ জেলা তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এলেই মানুষের একটা চাহিদা তৈরি হয় যে উনি আমাদের জন্য কিছু দেবেন, এবং এইটাই তার বৈশিষ্ট্য। তিনি কিন্তু সবসময় মানুষের জন্য চিন্তা ভাবনা করেন, মানুষের সমস্যার কথা উপলব্ধি করেন এবং সেই সমস্যার কথা উপলব্ধি করে সেটাকে সমাধানেরও তিনি চেষ্টা করেন। এইটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সবথেকে বড় বৈশিষ্ট্য। এ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জঙ্গলমহলবাসীকে একগুচ্ছ প্রকল্প উপহার দিতে পারেন। কলকাতা। আধার ফিরে না পেলে কি করতেন? বিজেপিকে ভোট দিতে কার্যত হুঁশিয়ারি সুর বিজেপি বিধায়ক অসীম সরকারের গলায়। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুল ভট্টাচার্যের পোস্ট করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও প্রকাশ পাওয়ার পরে সাফাই অসীম সরকারের। আধার কার্ড বাতিলের চিঠি নিয়ে বিতর্ক চলছেই। রাজ্যের নানা প্রান্তে আধার কার্ড বাতিলের চিঠি পেয়েছেন বহু মানুষ। সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা জাঁকিয়ে বসেছে। ঠিক এই সময়ই রাজ্যের মুখ্যমন্ত্রী আধার কার্ড বাতিলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রাজ্যবাসীকে অভয় দিয়েছেন। আলাদা পোর্টাল করে বিকল্প আধারের আশ্বাসও দিয়েছেন মমতা। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিস্ফোরক মন্তব্য ভাইরাল। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর পোস্ট করা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে ওই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, বিজেপি ছাড়া ভুলেও অন্য কাউকে ভোট দেবেন না। দয়া পরবশ হয়ে আপনাদের আধার কার্ড ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও দেবেন না, এটা কিন্তু অত্যন্ত দয়া পরবশত আপনাদের আধার কার্ড খুলে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, ঊর্ধ্বতন নেতৃত্ব, তাদের অনুরোধে সেখানে আমার ঠাকুর মশাই রয়েছেন, শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয়, আমাদের মাননীয় মন্ত্রী, তিনিও দিল্লিতে দরবার করেছেন এ নিয়ে। ভিডিও প্রকাশের পরেই সাফাই অসীমের। 2014 সালের 31শে ডিসেম্বরের পরে এসে তারা দেখা যাচ্ছে যে তারা অনেক আগে এসেছে, কিন্তু ওপার বাংলার জমি বিক্রি করার জন্য তাকে বাধ্য হয়ে বাংলাদেশে গিয়ে আবার বাংলাদেশে জমি বিক্রি করার জন্য তাদের ওখানকার পাসপোর্ট তাদের বের করতে হয়েছে। তারা তিলে 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 একটু একটু করে তারা নিয়ে চলে এসছে। এই লোকগুলো কোথায় যাবে? সেই লোকগুলোও যাতে মুক্তি পায়, মুক্তি দেওয়ার অধিকার একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় সরকারের। সেই কেন্দ্রীয় সরকারকে আমি বলেছি, তারা বিজেপিকে ভোট দিন। কেন্দ্রীয় সরকারটা থাকলে তাহলে আমরা বলতে পারবো যে এদেরও এই দেশে থাকার অধিকার দিতে হবে। বিজেপি যে আসল মুখোশটা কি সেটা এটাতে খুলে গেল।
এবং কেন যে এত আধার কার্ড ক্যান্সেল হচ্ছে সেটাও বোঝা গেল। আমরা একটা কথা বারবার বলতাম যে হিংসা হানাহানি বা গন্ডগোল হলে বিজেপি তার থেকে ফায়দা নেয় বা ফায়দা নেওয়ার চেষ্টা করে, এইটা যেন তারই একটা প্রমাণ। আজকে এরা আধার কার্ড ক্যান্সেল করে গরিব মানুষকে ভয় দেখাবে, আবার যে সকল মানুষ আজকে তার অঞ্চলের মানুষ তাদেরকে এরা যেভাবে থ্রেট দিয়ে বলছে বিজেপিকে ভোট দিন, এটা দেখেও পরিষ্কার যে বিজেপি ভয় দেখিয়ে ফায়দা তুলতে চাইছে। এবং এরা কিভাবে ইনি কোন মুখে বলতে পারেন যে তারা ভারতীয় নয়? কলকাতা টিভি।